আজকে এই কুশন কভারটা বানালাম, টুকরো কাপড়ের সাহায্যে ডিজাইনটা করেছি। তো চলো কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনের ভিডিওতে তোমাদের আমি এই কুশনটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকের এটার একটা কভার তৈরি করব। তো কভার করার জন্য এটা একটা জুট ফ্যাব্রিক আমি নিয়েছি, আমি কিনে এনেছিলাম, কারণ এই ধরনের কাজ আমার করতে হয় বা আমার ভালোও লাগে এই ধরনের কাজ করতে, সেই জন্য বিভিন্ন ধরনের কাপড় আমি কিনি বা ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েও ডিজাইন করার চেষ্টা করি। তো প্রথমে দেখো আমি 16x16 ইঞ্চেসের একটা কাপড় কেটে নিলাম ওপরের পার্টটা। এবার ব্যাক পার্টটাও একদম কেটে রেখে দেবো, হ্যাঁ, একসাথে, তারপরে ডিজাইনটা পরে করব। তো ব্যাক পার্টের জন্য দেখো একটা ছোট পার্ট, মানে ছোট কাপড় একটু বড় কাপড় নিতে হয়। তো একটা দেখো আমি নিলাম 11.5 আর একটা নিচ্ছি তোমার এই 10 ইঞ্চিস ধরো, ঠিক আছে। এই যে, তো এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য নিলাম, একটা ছোট একটা বড়। আর ব্যাক পার্টে যে এই যে ওপেন জায়গাটা রয়েছে সেই কাপড়টা কিন্তু ফুল করে আগে সেলাই করতে হবে, তারপরে ওভারল্যাপ করে 4-5টা সেলাই করতে হয়। তো যাই হোক, আমি ব্যাক পার্টটা একদম কেটে রেখে দিলাম। এবার ডিজাইনের জন্য এ দেখো একটা টুকরো কাপড় নিয়েছি আর লেস নিচ্ছি। তো যেহেতু আমার কাছে এই ধরনের জিনিস সবসময় থাকে, তো সেগুলো দিয়ে করি আর কি। এবারে এই টুকরো থেকে আমি দুটো সার্কেল শেপ কেটে নেব। আমি তো এমনি কেটে নিচ্ছি সার্কেল করে। আর তোমরা যারা পারবে না তারা কি করবে, একটা কাগজের ওপরে বা কার্ডবোর্ডের ওপরে সার্কেল শেপ এঁকে করে তারপরে ওটা বসিয়ে কাপড়ের উপর বসিয়ে কেটে নেবে, তাহলে সুন্দর একটা শেপ চলে আসে। তো আমি এভাবেই কেটে নিলাম একদম। তো দুটো টুকরো নিলাম। এবার এই টুকরো দুটো দিয়ে আমি ফ্লাওয়ার বানাবো। ফ্লাওয়ার বানানোর জন্য দেখো সুতোর সাহায্যে আমি 4-5টা একটুখানি টেকে দিচ্ছি, ঠিক আছে। পুরো রাউন্ডটা এভাবে টেকে নিতে হবে, তারপরে একদম টেনে দিলে সুন্দর একটা ফ্লাওয়ার মতন তৈরি হয়ে যাবে। এ দেখো, এবার যখন টেনে দেবো দেখো জিনিসটা কুঁচকে এসে এক জায়গায় জড়ো হবে, ঠিক আছে। আর দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার শেপ চলে এলো। এই ফ্লাওয়ারটা দুদিক দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, এরকমভাবেও আবার ওই দিক দিয়েও। তো দুটোকে আমি একদম করে নিচ্ছি, হয়ে গেল। এবার একটা স্টেম বানানোর জন্য আমি লেসটা ইউজ করব, গ্রিন কালারের রয়েছে, এটা বেশ ভালো লাগছে এই জন্য একটু ছোটো বড়ো করে কেটে নিচ্ছি। আর জিগজ্যাগ টাইপের লেসটা দেখতে ওই জন্য আরও ভালো লাগছে। ওটা হয়ে গেল। এবার লিফের জন্য আমি এইরকম একটা প্রিন্টেড কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে লিফ শেপ করে কেটে নিচ্ছি, তাহলে একটা ডিজাইনটা সুন্দর লাগবে আর কি। চারটে টুকরোকে আমি একসাথে কেটে নিলাম। এবার দুটো দুটো করে সেলাই করব। ভেতরের দিকে সোজা পাটটা থাকবে, দেখো ঠিক এরকম রেখে পুরোটা সেলাই করে নেব। 4-5টা কিন্তু পুরো সেলাই করে নেব, চারদিকটা আর কি। এবারে সোজা করার জন্য কি করছি সেটা দেখাচ্ছি। আর দেখো সোজা করার আগে একটু কাট করে নিলাম। এবার দেখো দুটো কাপড়কে আলাদা করব, এইভাবে করে মিডিলে একটা কাট করব একটা কাপড়ের ওপরে। এবার ওই কাটের ভেতর দিক দিয়ে ওই কাপড়টাকে পুরো সোজা করে নেব। দেখো কত সুন্দর একটা লিফ শেপ হয়ে গেল। এবারে যেখান দিয়ে কাটটা করেছি তো সেটাকে ভেতরের দিকে রেখে সেলাই করে দিলেই ব্যাস হয়ে যাবে, তাহলে সুন্দর তোমার শেপটাও চলে এলো আর কাটা যে এই যে কাটা জায়গাটা থাকলো সেটা ভেতরের দিকে চলে যাবে সেলাই করলে। তো হয়ে গেল। এবার এইভাবে জাস্ট আমি বসিয়ে নেব, ঠিক আছে, বসিয়ে তারপরে সেলাই করব। তবে তোমার আগে একটু মার্ক করে নিচ্ছি স্টেমগুলো কোথায় কি লাগাবো, মানে সেলাই করব, সেই জন্য সবসময় মার্ক করে নিলে সেলাই করতে সুবিধা হয়। তো এটা গেল স্টেমের পার্টটা। এবারে লিফটা অ্যাটাচ করব। তো দেখো দুদিক দিয়ে আমি দুটো লাগিয়ে দিলাম। এবারে লিফগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি, তারপর একটু পিন আপ করে নেব। আর এই সব কাজ করতে গেলে একটু পিন আপ করে নিলে সুবিধা হয় সেলাই করতে, এই বিশেষ করে এই ধরনের কাজ। তো আমি সবসময় এইগুলো কাজ করার আগে পিন আপ করে নিই, তাহলে ইজিলি দেখো তুমি
সেলাই করে নিতে পারবে, কোনো অসুবিধা হয় না আর কি। না হলে কি হবে, কোনোটা ছোট হয়ে হতে পারে বা কোনোটা বড়, কোনো দিকটা বড় হতে পারে, এরকম হয় আর কি। তো একদম যাতে অ্যাজ ইট ইজ থাকে সেই জন্যই পিন আপ করে নেওয়া। তবে দেখো পাতাটা একটু বড় লাগছে, মনে হচ্ছে একটু ছোটো হলে ভালো হতো। ঠিক আছে, হয়ে গেছে, এটাই লাগিয়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। তো এটা হয়ে গেল আমার পুরো সেলাই করা। আর ফ্লাওয়ারটাকে কি করব, সুতোর সাহায্যে সেলাই করব হাত দিয়েই, ঠিক আছে। দেখো হাতের সাহায্যে আমি সেলাই করে দিচ্ছি এটা। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর পুরো অফ হোয়াইটের ওপরে আরও বেশি দেখো ফুটেছে ব্যাপারটা। এবারে ব্যাক পার্টটা আমি তো আগে কেটে রেখেইছিলাম, ওভারল্যাপ করে বসিয়ে সেলাই করে দেবো। তবে একটা পার্ট তো দেখো পাড়ের মতন আছে বলে ওটা রেখে দিলাম, সেলাই করতে হবে না, ফোল্ড করে আরেকটা পার্টকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তারপরে একটার উপর একটা বসিয়ে 4-5টা সেলাই করে দেবো, তাহলে সুন্দর একটা কাভার কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটাকেও আমি পিন আপ করে নিচ্ছি যাতে সমান থাকে 4-5টা, একদম ইজি। দেখো এবার কিন্তু সোজা একটা চারদিকটা সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি তো মেশিনের সাহায্যে করছি, তোমরা চাইলে কিন্তু হাতের মানে হাত দিয়েও সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা হয় না তাতে। তো আমি পুরোটা সেলাই করে নিলাম। এবারে দেখো ফিনিশিংটা বেশ ভালো এসছে, মানে ব্যাক পার্টটা। এবার এটাকে সোজা করব, সোজা করার আগে কর্নারগুলোকে একটু কাট করে নিচ্ছি। এবারে ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে। তো এইবারে দেখো আমার পুরো কিন্তু কুশন কাভারটা তৈরি হয়ে গেল। দেখো ফাইনাল লুকটা এবার খুবই ভালো লাগছে দেখতে, ব্যাক পার্টটাও বেশ সুন্দর হয়েছে ফিনিশিংটা। তো দেখো খুবই ভালো লাগছে না? তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।